এই মুহূর্তে আমাদের আরো দুজন অনারেবল ক্রাউন ডিরেক্টর আছে, আমি তাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাবো। আমাদের এটি জাকির হোসেন রুবেল স্যার এবং এটি মফিদুল ইসলাম স্যার, প্লিজ ওয়েলকাম স্টেজ। প্লিজ তাদেরকেও শুভেচ্ছা দিয়ে এবং উত্তরীয় করেন। দামার ছেলে খেলবে আছয় চাঁদে, জয় নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে। বাংলা মায়ের দামার ছেলে খেলবে আছয় চাঁদে, জয় নেশায় হেসে খেলে। ঠিক আছে, এই মুহূর্তে আমাদের দুজন বাইক অ্যাচিভার আছেন, আমরা তাদের সেলিব্রেশন দিব। তো প্রথমবার ওয়েস্ট থেকে আমাদের যিনি বাইক অ্যাচিভার আছেন, তো অ্যাচিভ করাটা তার জন্য দুইটা জটিলতা ছিল। প্রথমত হচ্ছে ওয়েস্ট থেকে বাইক অ্যাচিভ করা, এটার জন্য একটা স্ট্রাগল, একটা পরিশ্রম, এবং যখন বাইক কেনার সক্ষমতা চলে আসছে তখন আবার ফ্যামিলিকে রাজি করানো। তো এই ফ্যামিলিকে বাইক কেনার জন্য রাজি করানো, এটা কিন্তু আর একটা অ্যাচিভমেন্ট, কারণ ম্যাক্সিমাম ফ্যামিলিতে বাইক কেনার জন্য রাজি হয় না। তো এই দুইটার যুদ্ধেই জয় আমাদের অনারেবল ডায়মন্ড ডিরেক্টর আমার আপলাইন এমডি মাহমুদুল ইসলাম ভাই, আমি তাকে স্টেজে ওয়েলকাম জানাবো এবং তাকে বাইকের চাবি তুলে দেন আমাদের দুজন অনারেবল ক্রাউন ডিরেক্টর এবং আমাদের চিফ গেস্ট সাদ্দাম হোসেন, প্লিজ মাহমুদুল ইসলাম ভাই প্লিজ। দামার ছেলে খেলবে আছয় চাঁদে, জয় নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে। বাংলা মায়ের দামার ছেলে খেলবে আছয় চাঁদে, জয় নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে। এইবার আমাদের আরো একজন বাইক অ্যাচিভার, এটা আসলে বাইক অ্যাচিভ করা না, প্রাইভেট কার অ্যাচিভ করার থেকে একটা বড় কিছু, এবং এটা তার প্রথম বাইক, থার্ড টাইম পরপর তিনটা বাইক অ্যাচিভ করতে দিয়ে। আপনারা চেনেন, জানেন নাম? আমি বলবো না, আপনারা বলবেন। কে নাম বলেন তো? কি নাম? কি নাম? তো আমি সবাইকে অনুরোধ জানাবো তাকে জোরে করতালির মাধ্যমে আপনারা রিসিভ করবেন। স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনারেবল ক্রাউন ডিরেক্টর এবং রয়্যাল এনফিল্ড আমাদের ম্যাচিউর 350 অ্যাচিভার মহিউদ্দিন খান ভাই, প্লিজ ওয়েলকাম স্টেজ। জয় নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে। বাংলা মায়ের দামার ছেলে খেলবে আছয় চাঁদে, জয় নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে। আসলে ভাই যে বাইকটা লাস্ট টাইম নিচে আপনারা অনেকেই দেখছেন, বাইরে থেকে ডিসপ্লে করা আছে, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড আমাদের ম্যাচিউর যে বাইকটা 350, এবং এটার সম্ভবত প্রাইস 5.5 লাখ টাকারও বেশি, এবং এর সাথে আপনি কিছু টাকা এক করলে প্রাইভেট কার কেনা যায়। কিন্তু বাইক লাভার যারা, তাদেরকে যদি আপনি বলেন যে 15 লাখ টাকাতে বাইক কিনতে হবে গাড়ি না, তো ওইটাই আগে চুজ করবো।
তো আমরা আমাদের দুইজন বাইকার এক্সপার্ট আছে, তো এদের কাছ থেকে আমরা যেহেতু আমাদের সময় খুবই কম, আমরা একটু তাদের কাছ থেকে অনুভূতি শুনতে চাই। প্রথমে আমাদের মাহমুদ ইসলাম ভাই প্লিজ। থ্যাংক ইউ ইসলাম ভাই। আসসালামু আলাইকুম।